গুড আফটারনুন, একদম ঘড়িতে 12টা বাজে। তো সবাই কেমন আছো বলো বন্ধুরা? আমরা তো ঠিকই আছি, রান্নাবান্না সারা হচ্ছে, শেষের দিকে আমি চলে এলাম একটা ভিডিও করতে কন্ট্রোভার্সি জোনে। তো বন্ধুরা, কন্ট্রোভার্সি জোনটায় ব্যাপারটা হয়ে গেছে কি, দেখো প্রত্যেকবার যখন যতদিন ধরে কন্ট্রোভার্সি জোন দিয়ে কাজ করছি আমি, তখন থেকে দেখছি পার্সোনাল অ্যাটাক বড্ড বেশি হচ্ছে। দেখো, ডেলি ব্লগাররা তো তাদের পরিবারের কেচ্ছা বাইরে বার করাতেই অভ্যস্ত হয়ে গেছে, কারণ তারা শুধু জানে, এখানে সবাই জানে ভিউজ আর্ন করা মানে টাকা পাওয়া। টাকার জন্যই তাদের নিজেদের সকলের পরিবার বাইরে বাজারে বিক্রি করতে তাদের আর কোনো মান সম্মানে লাগছে না, দ্বিধা হচ্ছে না, সম্পর্ক মারপিট হচ্ছে, কাটাকাটি হচ্ছে, কেসকামারি হচ্ছে। তো বেশ বিগত দু এক বছর ধরে ভালোই, আরও তার থেকেও বেশি ভালোই দেখতে পাচ্ছি। তো এটা এখন সিস্টেম হয়েছে ইউটিউবে ডেলি ব্লগারদের এটাই সিস্টেম হয়েছে, সবার নয়। যারা নোংরা, যারা অতি লোভী, তাদের জন্য এটাই সিস্টেম। আর যারা আমাদের মতো সকলে আছে, তারা আমাদের যেরকম চলছে সেরকমই দেখিয়ে তোমাদের কাছে প্রেজেন্টেশন করছি। সুতরাং তফাৎ বুঝতে হবে, সবার আগে তফাৎগুলো বুঝতে হবে। যে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি জন্যে যখন ডেলি ব্লগাররা কন্টেন্ট ছুড়ে দিচ্ছে এবং সেগুলো নিয়েই তো আমরা কন্ট্রোভার্সি করছি, সমস্ত কন্ট্রোভার্সিকে এটা সে পক্ষে বিপক্ষে এটাই তো হয়। তো সেখানে দাঁড়িয়ে বন্ধুরা, যখন বেচুরামের পক্ষে যারা করেছে আর আমরা টিনুর পক্ষ নিয়ে করছি, এটাই তো স্বাভাবিক না? কেউ যার যাকে ভালো লাগে সে তার পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এতকাল যখন টিনুর হয়েই ভিডিও হচ্ছিল, তাহলে আজকে কেন টিনুর বিপক্ষে এত কেন যেতে হলো? আমি কিন্তু শুয়ের কথা বলছি, আর পার্টিকুলার শুয়ের কথা বলবো না। এখানে আমি যা দেখছি, শুকে এরা হাতের মুঠোয় করার চেষ্টা করছে বহুদিন ধরে। কেন না, শু আর সঞ্জয় তো তোমরা সবাই জানো মিট আপের কেস থেকে, গত বছর 14ই জানুয়ারি যে মিট আপটা ছিল, এবছর 1 বছর হয়ে গেছে। সেই মিট আপের আগের থেকে যে ডিম টমেটো খোসা হ্যান ত্যান ছোড়া ছিল, সেটা সবাই তোমরা দেখেছো সঞ্জয়ের ভিডিওতে, আমার সকলের ভিডিওতে। এবং সেই মুহূর্তে সঞ্জয়ের ওপর সবাই খুব ক্ষিপ্ত ছিল। আর তখন সেই মুহূর্তে শুয়ের সাথে সঞ্জয়ের সাথে খুব কাট আপ ছিল, সম্পর্ক খুব খারাপ ছিল। তো সেই ক্ষেত্রে দুজনকেই যাতা বলেছে। এবং সঞ্জয়ের গ্রুপে যখন আজকে যারা শুয়ের গ্রুপে ঢুকার চেষ্টা করছে, বেচুরামের পক্ষ নিয়ে যারা কথা বলছে, যেমন কেকি, ডাস্টবিন, ঢেবি, এরকম আছেন, 63 এরকম আছেন, আরও অনেকে আছেন, যে এটা যার ব্যাপার, তারা সম্পূর্ণ সুযোগ পেয়ে যাচ্ছে। তারা যখন দেখছে শু আর সঞ্জয় এক হলো, তারা একটু অবাক হলো যে এটা হলো কি, মিট আপে এত কাদা ছোড়াছুড়ি, এত নোংরামি, আবার এক হয়ে গেল। তারপরে এক হওয়ার পরে আবার ভিন্ন হলো। ভাবো, এক হাঁড়ি কতবার আলাদা হবে? হাঁড়ি তো একটাই, তাহলে আলাদা কতবার হবে, তাই না? আর এক হেসেলে 2 পরিবার থাকতে পারে না, সেই জন্যই ঠোকাঠুকি সমানে লাগছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা, সঞ্জয়ের গতকাল ভিডিও দেখলাম, 2-4 দিন ধরে দেখছি, এবং টিনুর বিপক্ষে হঠাৎ এত চলে যাওয়াতে সন্দেহের দানা আমাদের অনেক আগেই বেঁধেছিল, আমার অনেক আগে বেঁধেছিল। এবং সবাই আমরা বুঝতে পারছি খেলা তো হচ্ছে, ভেতরে বিশাল খেলা হচ্ছে। আর মার্কামারা এখানে বড় খেলোয়াড় কে জানো? ডাস্টবিন হচ্ছে ওরিয়া, বাপরে বাপ, ওর চাল তো ওরা বুঝতে পারবে না। ওর চাল বুঝতে গেলে তোমাকেও অতখানি ডেপতে যেতে হবে। আর সেটা প্রথম থেকে আমি বুঝেছি, প্রথম থেকে কন্ট্রোভার্সি জোনে সব থেকে পাকা খেলোয়াড় হচ্ছে ডাস্টবিন। ঠান্ডা মাথায় এখন যে খেলাটা খেলছে, প্রথম তো কিস্তিবাজ মহিলা পটিটা, যাই হোক, সবাইকে কিস্তি কামারি করেছে। তোমরা হেন কাউকে নেই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেই যে পিন্ডি চটকায়নি, সবার পুরো ফুল ফ্যামিলির পিন্ডি চটকেছে। এখন সে হঠাৎ সতী সাবিত্রী সেজে বেচুরামের, দেখো বেচুরামের কেসটাই হচ্ছে, বেচুরাম আর টিনুর মধ্যে যেটা হয়েছে সেটা ওদের পার্সোনাল ব্যাপার, এবং পার্সোনাল ব্যাপার বেচুরাম আর বেচুরামের মা যদি
পার্সোনালভাবেই রাখতো, সোসাইটিতে ডিক্লেয়ার না করতো, প্রচার না করতো, তাহলে কিন্তু ওটা পার্সোনাল বলা যেত। যখন সোশ্যাল মিডিয়াতে, সোসাইটিতে বলছি, সরি, সোশ্যাল মিডিয়াতে যখন এসেছে তখন আর সেগুলো কি পার্সোনাল থাকে? পার্সোনাল থাকে না। তখন হাটে বাজারে ছাড়বার জন্যই ঘরের লোক বাইরে বেরিয়েছে, এটা জেনে শুনেই করেছে। এবং কার বিরুদ্ধে? তাদের ঘরের বউয়ের বিরুদ্ধে, কৃষাণুর মায়ের বিরুদ্ধে এবং মেয়ের বিরুদ্ধেও। তো সৌমারি তো অনেক দূরে থাকে, ডিটাচ, জন্মের 3 মাস পর থেকে ডিটাচ, কিন্তু টিনু তো ওদের বাড়ির বউ না। টিনু তো ওদের বাড়ির বউ। বারবার ফোন আসছে, জানো তো, এই সমস্যা আমার ফোনে ভীষণ সাংঘাতিক হয়। তো টিনু তো ওদের বাড়ির বউ ছিল, টিনু তো ভালোই সংসার করছিল এবং টিনুর দ্বারাই পরিচালিত হচ্ছিল ইউটিউব চ্যানেলগুলো। তো যাই হোক, সেগুলো সবাই তোমরা জানো। তো হঠাৎ ছিল ওর খুব বন্ধু, হঠাৎ দেখছি ডাস্টবিন এবং খেকি, দেখো ইদানিং দেখছি খেকির ওপর ওদের নিজেদের দলে সাইকো বাহিনীর নিজেদেরই খেয়েই চলছে। ডেবির সাথে ডাস্টবিনের তো আদায় কাজকলাই হয়ে গেল, খেকির সাথে হলো। ওই এক সমাজসেবিকা এসছেন, উড়ন তুবড়ি, সে এসে যা কেলোকীর্তি করছে বলার কথা নয়, সবাই তোমরা দেখতে পাচ্ছ। ও যে কতখানি কন্ট্রোভার্সি জনের উপকার করেছেন আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি, কিন্তু আশাতে ভাঙন ধরাতে পেরেছেন। ঠিক ডাস্টবিনের হাত ধরেই তো এসেছিলেন না এখানে। ডাস্টবিন যতই বলুক রিনি প্রীতম ঈশানীর এতে এসছে, সেই ডাস্টবিনের আলাপেই সবার সাথে আলাপ। তাহলে বুঝতেই পারছো কার হাত থ্রুতে উনি এখানে ঢুকেছেন। তো সে তার কি কর্ম করবে, সে তো যে যার থ্রুতে ঢুকেছে তার হৃদয়, তারা তো 2 বোন, সব জায়গায় প্রচার করছে, তারপরেও লাথি খাচ্ছে, দুজনকে খেয়ে করছে। তো তার মারফত যখন ঢুকেছে তখন খানিকটা তো তার ক্যারেক্টার সম্বন্ধে আমাদের নলেজ এসে যায় না, আইডিয়া এসে যায় যে মানুষটা কেমন হতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখেছি একদম পারফেক্ট, যেটা মনে করেছি সেইটাই বেরিয়েছে, কোনো এদিক ওদিক অ্যাকচুয়ালি এদিক ওদিক বেরোয়নি। তো ডাস্টবিন এতকাল সকলের পিন্ডি চটকেছে, শুয়ের ফ্যামিলিরও পিন্ডি চটকেছে, ওর বরের তো চটকেছে, এবং ডেবি গিয়ে বরের অফিসে যাচ্ছে তাই কেলোকীর্তি করেছে। সবই তোমরা জানো, নতুন করে বলার বা বোঝাবার অপেক্ষাই নেই কিছু, বা বলে আমি সময় নষ্টও করব না। কিন্তু যেটুকু না বললেই আমার ভিডিওটা কমপ্লিট হবে না, ভিডিওটা ঠিক হবে না, সেটুকু তো বলতেই হবে বন্ধুরা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন পক্ষ বিপক্ষ নির্বিশেষে সবাই সেটেল হয়ে যাচ্ছে, ঠিক তখনই একটা করে ভাঙন ধরছে, ঠিক তখনই একটা করে এই দিকটা সাদা হয়ে আছে, ক্রিম দিইনি তো এরকম কাজ করছে সকাল থেকে, ভাই কিছু করার নেই, আবার যখন চান করব তখন আবার ঠিকঠাক হবে। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে বড় বড় ভাঙন ধরছে ক্রিয়েটারের সাথে ক্রিয়েটারের। এগুলো না বড্ড খারাপ লাগছে। ভিউয়ার্সরা কী ভাবছে যে আমি একে সাপোর্ট করতাম, হঠাৎ দেখলাম পাল্টে গেল। তার ভিউয়ার্সদের চোখে তাদের কোনো মান সম্মান নেই। আমি তো দয়ায় বলবো, ভিউয়ার্সরা আমার কাছে ভগবান, তাদের দয়াতেই চলছি। অল টাইম যেন বাবা মা আমাদের সকলের মাথায় আছেন, ওনারা চালাচ্ছেন তাই চলছি, তেমনি বলবো না। কিন্তু ওয়াইটি সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্সরা আমাদের ভগবান, তাদের ঠকানো মানে নিজেকে ঠকানো। তাহলে আমার পার্সোনালিটি কোথায়? আমার তো স্ট্যান্ড পয়েন্ট টলমল করছে এখানে। স্ট্যান্ড পয়েন্ট বলে এতদিন ভাবছিলাম যে খুব স্ট্রং, ওয়াইটি শেরনি বলে আমরা খুব লাফালাফি করছিলাম, কিন্তু শেরনিরে কী হাল হলো? হ্যাঁ, কুকুর শেয়ালে চিড়ে খাওয়ার চেষ্টা করছে। এটা তো বড্ড খারাপ লাগছে দেখে, ভিউয়ার্সদের ঠকানো। যারা ভালো ভিউয়ার্স, যারা অল টাইম পাশে আছে তারা থাকবেই। আমাদেরও খারাপ লাগছে দেখে, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু ঘন ঘন ওর ওপরে অ্যাটাক কেন হবে? এতকাল দেখছি ওদের সাথে ওদের খেয়েই ডাস্টবিনের সাথে খেকি, ডাস্টবিনের সাথে ঢেবির হচ্ছে, হঠাৎ এদিকে ঘুরে গিয়ে ও আক্রমণাত্মক ব্যাপারটা কেন হলো? এটা তো তাহলে ওই সাইকো বাহিনীর সাথে আমাদের বাহিনীর কোনো তফাৎ রইল না, আর সেটা পার্টিকুলার 2-1 জনের জন্য হচ্ছে। তাহলে কেন এগুলো মেনে নেবে দর্শকরা? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এগুলো কেন মানতে যাব যে এগুলো কি হচ্ছে?
যদিও কেউ শত্রু নয় আমার, আমি কাউকে অসম্মান করছি না, সবার সম্মান রেখে সবাইকে ভালোবেসেই আমি কথাটা বলছি। অবশ্য কন্ট্রোভার্সির জন্য ভালোবাসা যায় না, কিন্তু একটা কর্মক্ষেত্র তো, সেই সেন্সে আমি বললাম। তো এটা কি হচ্ছে দিন রাত পাল্টানো? আমার টিনুকে ভালো না লাগতেই পারে, হতেই পারে, এগুলো হতেই পারে, তাই বলে পার্সোনাল অ্যাটাক এইভাবে একদম রাতারাতি ভুল পাল্টে গিয়ে এত নেগেটিভ কমেন্ট। হঠাৎ দেখছি বেচুকে নিয়ে নেগেটিভ কমেন্ট বন্ধ হয়ে গেছে। এই সমস্ত চাল বন্ধুরা ডাস্টবিনের, সমস্ত চাল সাইকো বাহিনীর, আর তার সাথে শুতে পাঠাচ্ছে। তার কারণ সঞ্জয়ের সাথে শুয়ের আবার কাট আপ করতে চাইছে, কারণ সঞ্জয় আর শুয়ে এক হলে ওদের পক্ষে অসুবিধা হচ্ছে, সাইকো বাহিনীর পক্ষে অসুবিধা হচ্ছে, এই জন্য শুয়ের সাথে শুকে হাত করার চেষ্টা করছে। আর শু এত বুদ্ধিমতী, আমার তো খুব মানে যাই হোক, একটু হলেও তো ভরসা ছিল, আর একটু হলেও তো, একটু না হাজার হোক, ওর মিটআপে গিয়েছিলাম, ও খাইয়েছে, সেই নুন খাওয়ার গুণটা তো আমাকে গাইতেই হবে না, সেই জায়গাটা মানে কি বলবো, কৃতজ্ঞতা তো আমাকে সারা জীবন বজায় রাখতেই হবে, না নাহলে তো আমিও অকৃতজ্ঞ হয়ে যাবো এদের সকলের মতন। আমার কৃতজ্ঞতা বজায় রেখেই আমি ভিডিওটা শুরু করলাম। বড্ড খারাপ লাগছে। হাজার হোক, 1 ঘন্টার জন্য গেলে ও তো আমাদের খাইয়েছে, আমাকে আমার হাজব্যান্ড গিয়েছিলাম, খাইয়েছে তো ওরা দুজন। তাহলে সেদিনকে ওই সময় ওরা কিন্তু আমার অন্নদাতা ছিল, ভগবান ওদেরকেই পাঠিয়েছিল আমাদেরকে অন্ন দেওয়ার। আর কাউরি কথা আমি এখানে বলবো না, কিন্তু আমাদের দুজনের কথা বলবো অন্ন দেওয়ার। তাহলে সেই জায়গাটা হঠাৎ রাতারাতি একটু তো অসুবিধা হচ্ছেই। ভালো লাগছে কি মন্দ লাগছে সেটা বলার প্রয়োজন মনে করি না, কিন্তু একটু তো অসুবিধা হচ্ছেই। সুতরাং তোমাকে নিয়েই বা বারবার কেন এরকম হচ্ছে? তুমি সেই জায়গাটা একটু নিজে খেয়াল করো, তুমি যথেষ্ট বুদ্ধিমতী। আর হ্যাঁ, সুজাতাদির সাথে যে জিনিসটা কালকে হার্ট বলে দিল, তুমিও বললে তার আগেই বলেছো বলে তারপরে হার্টস করেছে, সঞ্জয় করেছে, তুমি তার আগে বলেছো। সুতরাং এটা ঠিক হয়নি, কোনো ধার থেকে ঠিক হয়নি। কেন, যখন বন্ধুত্বই শুরু হয়েছিল তো সেটা বজায় রাখার চেষ্টা করতে, কেউ তো এখানে নাদান নয়, কেউ কচিকোকা কুকি নয়, সবাই যথেষ্ট ম্যাচিওর। তাহলে এইগুলো কি হচ্ছে? ইনম্যাচিওরের মতো খেলা, কথাবার্তা, ব্যবহার, ভিডিও, সব কিছু এদিক ওদিক। এখন খেকি বসে গেছে, যেহেতু সুখে হাতে পেয়েছে, হাতের মুঠোয় বসে গেছে ঘপ করে খেকির হয়ে মিলিকে যাতা বলতে। ভাবো এখানকার খেলা কোথার থেকে কোথায় যাচ্ছে। আর সবচেয়ে অবাক লাগছে ডাস্টবিন গাইছে শুয়ের গুণগান। শু চলছে ডাস্টবিনের মতন, যে ও কিছু করেনি, এরা দুটো ফ্যামিলি করেছে, এরা দুটো ফ্যামিলি কেউ কোনোদিন মিশতো না। ভাই সেটাও অন্য কথা, আমরা সবাই জানতে পারছি। তাহলে কেন আগে বলা হয়েছিল ডাস্টবিন ঢুকে সব নষ্ট করলো? আমরা যে কথা আগে বলেছিলাম সে কথা এখনও বলছি, ভবিষ্যতেও সেটাই বলবো। সেটাই টিনু তনুশ্রীকে বলেছে। তনুশ্রী যখন ফোন করেছিল, তনুশ্রী যখন গিয়েছিল, তনুশ্রীকে পাঠানো হয়েছিল, ধরিত্রীরা পাঠিয়েছিল তনুশ্রীর সাথে আলোচনা করে, টিনু তখন তনুশ্রীর কাছে এই দুঃখের কথাই বলেছে। তাহলে সেই সব জেনে শুনে কেন আজকে এই জায়গায় যেতে হলো? এতে তো ডাস্টবিন পাওয়াবারও হয়ে যাচ্ছে, খেকি পাওয়াবারও হয়ে যাচ্ছে, আর তুমি কি হচ্ছ? তুমি তো রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছ। দেখো, জায়গা দিলে কিন্তু মানুষ 1 সেকেন্ডে জায়গা নিয়ে নেবে। তুমি কিন্তু এই যে এত বড় ভুল কি ঠিক তুমি বুঝবে, তোমার ব্যাপার। কিন্তু আমার চোখে খারাপ লেগেছে। নিজেকে আর খেলো করো না, নিজেকে। এরপরে না কি হবে জানো তো, মশাতেও লাথি মেরে যাবে। যখন বলেই না হাতিকে মশাতেও লাথি মারে, হাতি যখন গর্তে পড়ে তখন মশাতেও লাথি মারে। বুঝিয়ে দিলাম, আশা করবো নিশ্চয়ই বুঝে যাবে এই কথার থেকে। এই এত বড় এদিক ওদিক করতে যেও না, চেষ্টা করো না, এগুলো ভালো হচ্ছে না। 2 দিন আগে সুজাতাদির সাথে সব ঘোরাফেরা সব দেখলাম, হঠাৎ সুজাতাদি খারাপ, সুজাতাদিও নিন্দে করছে, এও নিন্দে করছে, ওদিক থেকেও নিন্দে হচ্ছে। কি হচ্ছে এগুলো নোংরামি এই বুড়ো বয়সে সব? কেউ তো দুধ পিতে বাচ্চা নয়। কি হচ্ছে? তোমরা নিজেদের মধ্যে আগে খেয়েটা কমপ্লিট করে নাও তো, তারপরে কন্ট্রোভার্সির জন্য এসে কাজ করো। প্রত্যেকে নিজেদের মধ্যে খেয়ে কমপ্লিট করে নাও। কারণ তোমাদের তো প্রত্যেকের পার্সোনাল যোগাযোগ আছে, সেগুলো কমপ্লিট করো, তারপরে ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়াতে কাজ করো কন্ট্রোভার্সির জন্য। আমার মনে হয় সব ধার থেকে এটাই বুদ্ধিমতির কাজ হবে, বুদ্ধিমানের কাজ হবে।
আর ভিউয়ার্সদেরও ঠকানো হবে না। আগে নিজেদেরকে যে ভেরিফাই করো, নিজেদেরকে, প্রত্যেকে নিজেদেরকে, যাদের সাথে যার সাথে হচ্ছে, তারপর না হয় চিন্তা ভাবনা করে কন্ট্রোভার্সির জন্য ক্যামেরা অন করে ভিডিও করতে বসো। আর কেউ নিচে নেবো না, বড্ড খারাপ লাগছে দেখে। ভিউয়ার্সদের ঠকানো হচ্ছে, যেরকম ডিজিটাল ভিখারি ঠকিয়েছে, বেচুরাম ঠকিয়েছে, ঠিক তেমনি এক্ষেত্রেও সব ঠকানো হচ্ছে। যেমন ডাস্টবিন দিনের পর দিন তার ভিউয়ার্সদের ঠকাচ্ছে, খেকি ঠকাচ্ছে, ঠিক তেমনি তোমার বেলায় দেখাচ্ছে, ঢেবি ঠকাচ্ছে, প্রত্যেকটা। এটাও ঠকানো এক প্রকার। সুতরাং এটা করতে যেও না, এটা ঠিক না। আর টিনুর পাশে ছিলাম আছি থাকবো, এই নিয়ে নো কনফিউশন, ছিলাম আছি থাকবো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সত্যি কথা বললে তো খারাপ লাগেই না, কারণ সত্যি কথা সবাই বলতে পারে। সুতরাং বন্ধুরা, এই নিয়ে মাথা ঘামিও না, যে যার ভিডিও করো। কিন্তু যা দেখবো মোটামুটি ওই মানে এতটা এরকম হবে বুঝতে পারিনি, তাহলে সাইকো বাহিনীর সাথে তফাৎ কোথায় রইল? কি তফাৎ রইল? একটু তো তফাৎ রাখতে হবে না, হাজারো মানুষ, তো একটু তফাৎ রাখার প্রয়োজন আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কাজকর্ম করো। এখন 12টা 15 কাজকর্ম করো। আসলাম, আবার সন্ধ্যেবেলা আসবো।